ওকে, এখানে সকালে মানে দুপুর কয়টা থেকে সবাই বসে আছেন? 3টা, রাইট? সো এখন টাইম হচ্ছে একটু দাঁড়ানো, সবাই একটু দাঁড়ায় যান। স্ট্যান্ড আপ প্লিজ, স্ট্যান্ড আপ। ভয়ের কিচ্ছু নাই, আমরা অনেক এক্সারসাইজ করবো না, অলরাইট? বাট প্লিজ স্ট্যান্ড আপ অ্যান্ড আমি একটু দেখি কে ঘুমাচ্ছে এখনো, কে বসে আছে। গ্রেট গ্রেট। সো আমরা আমাদের সেশনটা 20 মিনিটসের, এবং আমরা আসার আগে বলছি যে আমরা কোনো মুভমেন্ট করাবো কিনা, ডেফিনেটলি করাবো। বাট আমরা যেহেতু সারাদিন বসে আছি এবং আমাদের বডি অনেক টাইট, আমরা বডিটাকে একটু একটু মুভ করাবো, রাইট? সো যারা হিল পরে আছেন তারা হয়তো পারবেন না, বাট যারা যেখানে আছেন জাস্ট ডু দিস, জাস্ট ডু দিস, জাস্ট ডু দিস। ওকে, লাইক দিস। অলরাইট, সবাই চুপ করে বসছেন। এবার আমি চাবো যে সবাই যেখানে বসে আছেন আপনি এই যে বসে আছেন এখানে না, স্ট্রেট হয়ে বসেন, স্ট্রেট উইথ ইউর স্পাইন ইরেক্ট, রাইট? ক্লোজ ইউর আইজ, ক্লোজ ইউর আইজ। সবাই চোখ বন্ধ করেন, আমরা একটু ব্রিদিং করবো, অলরাইট? সবাই একটু চোখ বন্ধ। ওকে, ইনহেল ফ্রম ইউর নোজ, ইনহেল ফ্রম ইউর নোজ, এক্সহেল ফ্রম ইউর মাউথ। আমরা আপার অ্যাবডোমেন থেকে দম নিব। ওকে, ব্রিথ ইন, জোরে জোরে, হোল্ড ইউর ব্রেথ, এক্সহেল, breathe out, inhale from your nose, exhale from your mouth, inhale from your nose, exhale from your mouth, inhale from your nose and exhale from your mouth. এবার open your eyes. ওকে, সো আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা একটু প্রেজেন্ট মোমেন্টে ফোকাস করলাম, রাইট? গ্রেট। আজকের সেশন ইজ ভেরি সিম্পল, প্র্যাকটিক্যাল ফিটনেস অ্যান্ড নিউট্রিশন ফর ডেইলি লাইফ। অ্যান্ড আমাদের আজকের কাজ সেটা হচ্ছে যে কিভাবে ফিটনেস এবং ফুড এটাকে সিম্পলিফাই করা যায় যাতে আপনার ডেইলি লাইফে প্র্যাকটিক্যাল এটা ইউজ করতে পারেন। হ্যাঁ, পরিচয় করাই দিচ্ছি, ওয়েট আসতেছি আমরা। অ্যান্ড ইয়া, সো আমাদের একটু পরিচয় করাই দিই। আমি তানভীর হাসান, অ্যান্ড আমি নাইমা হাসান, অ্যান্ড আমরা হেলথ অ্যান্ড ফিটনেস নিয়ে কাজ করতেছি লাস্ট কয়েক বছর। এবং আমাদের মেন কাজের জায়গা হচ্ছে যারা বিজি প্রফেশনাল, এন্টারপ্রেনার, ফাউন্ডার, হাই পারফর্মার ইন্ডাস্ট্রিতে, তাদের সাথে আমরা কাজ করি তাদের হেলথ, ফিটনেস, ডায়েট, লাইফস্টাইল, মাইন্ডসেট নিয়ে। সো এখানে একটা কোর্স আছে, দেখি আপনারা এই মানুষটাকে চেনেন কিনা, ইভাল নোয়া হারারি, রাইট? তার বিখ্যাত বই আছে সেপিয়েন্স, বাট তার হোমোডিয়াস এই বইটা পড়ার টাইমে লিটারেলি আমার লাইফ চেঞ্জ হয়ে গেছে। কারণ এখানে লেখা আছে, ইন দ্য পাস্ট হিউম্যানস ডাইড ফ্রম ফেমিন, প্লেগ অ্যান্ড ওয়ার। টুডে মোর পিপল ডাই ফ্রম ওভারইটিং দেন স্টারভেশন, ফ্রম স্ট্রেস দেন ভায়োলেন্স। দ্য ব্যাটলফিল্ড মুভ ইনসাইড আওয়ার বডি অ্যান্ড মাইন্ড। ইজন্ট ইট ট্রু? দ্য ইন্টারেস্টিং হচ্ছে, যখন আগে আমাদের দুর্ভিক্ষ হতো, মহামারী হতো, যেটা আমরা দেখছি কয়েক বছর আগে, রাইট? যুদ্ধ হতো। এখন যখন আমরা মানুষের সাথে কাজ করি, যাদের হাই ব্লাড প্রেশার আছে, কোলেস্ট্রল আছে, এবং যারা স্ট্রেস নিয়ে অনেক স্ট্রাগল করে, তাদের কিন্তু লাইফ এক্সপেক্টেন্সি আস্তে আস্তে কমে যাচ্ছে, রাইট? সো আজকে আমাদের কাজ হচ্ছে যে এই জিনিসটাকে কিভাবে আরো সিম্পলিফাই করা যাতে আপনারা ডেইলি লাইফে এটা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারেন। অ্যান্ড আমাদের ক্লায়েন্ট হচ্ছে যারা কর্পোরেটে, যেটা বললাম হাই পারফর্মার, পরের স্লাইড। সো আমাদের এটা, আমরা যে প্র্যাকটিক্যালের কথা বলতেছি এটা দেখতে আসলে কেমন। সো আমাদের একজন ক্লায়েন্টের কথা বলি, ডেফিনেটলি হাই প্রোফাইল ক্লায়েন্টদের নাম আমরা প্রকাশ করবো না, হ্যাঁ? সো শি ইজ ইন আর 50s এবং উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট বিজনেস ম্যানেজ করে। এবং উনি যখন 40s এবং 50s আসা শুরু করলো, ওনার ওয়েট বেড়ে গেল, ওনার হাই ব্লাড প্রেশার ছিল 16+, এবং ওনার বিপি অনেক হাই ছিল, ওনার অনেক লো এনার্জি, বার্ন আউট ফিল করতে, এবং শি ওয়াজ ওভারওয়েট। সো আমরা যেটা করছি তার সাথে সেটা হচ্ছে যে তাকে আমরা সিম্পল একটা স্ট্রেংথ ট্রেনিং রুটিনে নিয়ে গেছি, সপ্তাহে 3 দিন, নট মোর দেন 30 to 40 মিনিটস, দ্যাটস ইট। এবং নাইমা তাকে হেল্প করছে একটা ব্যালেন্স ইটিং এ, এবং আমরা যেটা করছি সে তাকে
অনেক সেলফ রেসপেক্ট আনার চেষ্টা করছি থ্রু অ্যাকাউন্টেবিলিটি এবং মাইন্ডসেট কোচিং, যেটা কোচরা অ্যাকচুয়ালি করে। এবং আফটার 6 মান্থস তার ব্লাড সুগার লেভেল ঠিক 6 নিচে নেমে আসছে, সে স্ট্রঙ্গার হয়েছে, শার্পার হয়েছে। নট অনলি দ্যাট, ট্রাস্ট মি, উনি আমাদেরকে তার কোম্পানিতে নিয়ে গেছে এবং সেখানে আমরা সেশন নিছি, বিকজ উনি এত বেটার করা শুরু করছে, ওনার সবাই জিজ্ঞাসা করা শুরু করছে, ম্যাম আপনার কি হয়েছে, আপনি কিভাবে এরকম চেঞ্জ হয়ে গেছেন 6 মান্থসে। ওকে, সো এইটা এক্স্যাক্টলি দেখতে কেমন, সে স্টেপ বাই স্টেপ প্রসেসে আজকে আপনাদের নিয়ে যাব, এবং খুবই সিম্পল টার্মসে, রাইট? ওকে, এবার কোশ্চেন হচ্ছে, কারা জিমে জয়েন করছেন কিন্তু কখনো যান নাই? গ্রেট। কারা জিমে জয়েন করছেন কিন্তু 1 মাসের বেশি কখনো যাওয়া হয় নাই? আরো কয়েকজন, রাইট? গ্রেট। কারা প্রত্যেক বছর জানুয়ারি মাস আসলে চিন্তা করেন যে এইবার আমার নিউ ইয়ার রেজুলেশন হবে যে এই বছর আমি ওয়েট কমে ফেলবো, রাইট? আচ্ছা, আগে প্রবলেম কি ছিল? 20-30 বছর আগে আমরা কম জানতাম, রাইট? মানুষ কিন্তু তার লাইফে স্টার্ট হয়ে থাকে, চেঞ্জ হতে পারে না 3টা রিজনে। মন দিয়ে শোনেন। প্রথমটা হচ্ছে ল্যাক অফ নলেজ। আমরা জানি না আমাদের বডির জন্য এক্স্যাক্টলি কি এক্সারসাইজ দরকার, খাবার দরকার, লাইফস্টাইলে কোথায় চেঞ্জ দরকার, উই ডোন্ট নো, রাইট? আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে অনেকে আমরা জানি অনেক কিছু কিন্তু রেগুলার করতে পারি না, রাইট? সো ল্যাক অফ নলেজ এন্ড ল্যাক অফ কনসিস্টেন্সি। ওকে, কিছু মানুষের দুইটাই আছে। এখানে কারা আছেন এর বাইরেও অন্য কোনো প্রবলেম আছে? এখানে আমি যে হাত তুলতে বলি, কার মনে হয় যে আমার নলেজ দরকার? খুবই কম, রাইট? আচ্ছা, কার দরকার? আমার কনসিস্টেন্সি দরকার অধিকাংশ মানুষ। তো মেন প্রবলেম কোথায়? মেন প্রবলেম হচ্ছে কনসিস্টেন্সি। এবং এই কনসিস্টেন্সি মেনটেন না করার জন্য বিগেস্ট প্রবলেম হচ্ছে আমরা ব্যাপারটাকে অনেক কমপ্লেক্স করে ফেলি, অনেক কমপ্লেক্স করে ফেলি। সো প্রথমে আমরা কথা বলবো প্র্যাকটিক্যাল ফিটনেস, সেটা হচ্ছে বডি। দেখতে পাচ্ছেন আমি এখানে বলতেছি দ্য বডি ব্লুপ্রিন্ট, সিম্পল ফ্রেমওয়ার্ক ফর লাইফ লং স্ট্রেংথ এন্ড এনার্জি। সো আমি বলবো 3M ফ্রেমওয়ার্ক। প্রথমটা হচ্ছে মুভমেন্ট, এরপরেরটা মোবিলিটি, এরপরেরটা মাসল। আমি একটু ডিসক্রাইব করি। সো মুভমেন্ট, কেউ কি জানেন যে আমাদের কতটুকু এক্সারসাইজ করার দরকার? কতটুকু কে বলতে পারবেন? কত মিনিট? 30 মিনিটস এভরিডে। আচ্ছা, তো এটা স্টাডিতে দেখা গেছে আপনার সপ্তাহে মিনিমাম 150 মিনিট ওয়ার্কআউট করা উচিত। সপ্তাহে 150 মিনিট মানে 3 ঘন্টা মাত্র। ওকে, কিন্তু আমরা ব্যাপারটাকে এত কমপ্লেক্স করে ফেলি, আমরা যখন জিমে যাই চিন্তা করি 6 দিন ওয়ার্কআউট করতে হবে, রাইট? এবং আমরা ঘন্টার পর ঘন্টা টাইম দিই। আর যারা আপনাদের মতো বিজি মানুষ, যারা বিজি প্রফেশনাল, যাদের জব আছে, বিজনেস আছে, বাসায় ফ্যামিলি আছে, আমরা চিন্তা করি ও ওয়াও, আমি এত টাইম কোথা থেকে বের করবো, রাইট? এবং আরো একটা ব্যাপার আছে, আমরা মনে করি আমাদের অনেক কমপ্লেক্স এক্সারসাইজ করতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি রং। ওকে, সো মুভমেন্ট ট্রেন টু বি ইউজফুল। আমরা যে এক্সারসাইজ করি বা শিখি, অনলাইনে দেখি, সেটা অনেক সময় আমাদের ফিটনেস লেভেলের সাথে যায় না, তাই না? আপনি কখন এক্সারসাইজ দেখে মনে হয়েছে যে আচ্ছা এই এক্সারসাইজটা করতে হলে আমাকে আরো জানতে হবে, নাহলে আমি ইনজুর্ড হতে পারি? হ্যাঁ, হয় না? তারপরে যখন আমাদের মতো মানুষদের অনলাইনে সোশ্যাল মিডিয়াতে এক্সারসাইজ দেখেন, বাপরে বাপ, এই এক্সারসাইজ এরকম, হ্যাঁ, হুইচ ইজ ভেরি রং। সো আপনাকে যেটা বললাম 150 মিনিট মুভ করতে হবে। ইট ক্যান বি জাস্ট ওয়াকিং, দ্যাটস ইট, ইউ ক্যান স্টার্ট ফ্রম দেয়ার। এরপরে আসি মোবিলিটি। আই গেস এখানে সবাই 30 আপ। এখানে কার বডিতে পেইন আছে, ইনজুরি আছে, ব্যাক পেইন আছে, শোল্ডার পেইন আছে? কার কার আছে? আই গেস অধিকাংশ মানুষেরই আছে। অনেকে লজ্জাতে হাত তুলতেছেন না, বাট আই এম নট হিয়ার টু জাজ ইউ, আমি হিয়ার টু হেল্প ইউ, অলরাইট? সো আপনি অনলাইনে যে এক্সারসাইজ গুলো দেখেন এবং আমরা জিমে গেলে যে এক্সারসাইজ প্রোগ্রাম দেওয়া হয়, চেস্ট, বাইসেপ, তাই না, ট্রাইসেপ, লেগস, এগুলা কিন্তু ফাংশনাল এক্সারসাইজ না। যে এক্সারসাইজটা আপনার রিয়েলি ডেইলি লাইফে হেল্প করবে সেটা কিন্তু ফাংশনাল। চিন্তা করেন আপনার বাচ্চা আছে, সে 3-4 বছর, তাকে আপনার কোলে উঠাইতে কষ্ট হয়, তো আপনার ফিটনেস যদি এখানে হেল্প না করে, দ্যাটস নট ফাংশনাল। অথবা আপনার কোনো বাজারের ব্যাগ তুলতে হয় কিন্তু আপনার হাত ধরে যায়, আপনার ঘাড়ে প্রবলেম হয়, সো আপনি যে ফিটনেসটা প্র্যাকটিস করতেছেন ডেইলি লাইফে, অনেকে করার চেষ্টা করে, দ্যাটস নট ফাংশনাল। সো আপনাকে এমন এক্সারসাইজ করতে হবে যেটা ফাংশনাল, যেটা আপনার এই ডেইলি লাইফ গুলার এই কাজগুলোতে হেল্প করে। তাহলে হবে কি, আপনার মনে হবে যে না, আপনি কনফিডেন্ট ফিল করবেন, তাই না, যে আপনার মনে হবে ডেইলি লাইফে হেল্প করতেছে। এখানে কে আছে যে 2 তলা উঠতে যে একদম
দম চলে যায়, 2 তলা বা 3 তলা, সবার কার্ডিও এত ভালো। দ্যাটস ফ্যান্টাস্টিক, দ্যাটস ফ্যান্টাস্টিক, আই এম রিয়েলি ইমপ্রেসড। সো আপনাকে ওই ধরনের কার্ডিও এক্সারসাইজ করতে হবে যেটা আপনার সিঁড়ি বেয়ে উঠতে ইজিয়ার হয়। আমরা এত ওই যে রিক্সায় চড়ি, আমরা কিন্তু সিম্পলি 1 কিলোমিটার বা 1/2 কিলোমিটার পাশে আমরা যেতে পারি, আমরা যাই না, বিকজ আমরা এতটা লেজি হয়ে গেছি, রাইট? ওকে, সো মোবিলিটির কথা বললাম, মুভমেন্টের কথা বললাম। আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং আজকের টপিকের এই তিনটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মাসল। আফটার 30 এভরি ইয়ার আপনার 1% মাসল ম্যাস লুজ হতে পারে, এবং আফটার 50 অনেকে সার্কোপেনিয়া হয়, যেটা ম্যাসিভ মাসল লস হয়। খেয়াল করছেন যে আমাদের বয়স হলে আমরা একটু পূজা হয়ে যাই, আমাদের স্ট্রেন চলে যায়। সো এই জন্য মাসলকে বলা হয় দ্য কারেন্সি অফ ইউর লংজিভিটি। সো আপনি যদি মাসল প্রোটেক্ট করতে না পারেন বডিতে, এবং একই সাথে মাসল রিটেইন করতে না পারেন, মাসকুলার সিস্টেমের এক্সারসাইজ না করেন, তাহলে কিন্তু আপনার মাসল লস হবে। এবং মাসল লস হলে কি হবে? আপনার মেটাবলিক রেট কমে যাবে, আপনার মেটাবলিজম স্লো হয়ে যাবে, এবং আপনার ফ্যাট বেড়ে যাবে বডিতে। জাস্ট ভেরি কমন, রাইট? সো আপনাকে এমন এক্সারসাইজ করতে হবে যেটা আপনার মাসল বিল্ড করে। কি করতে হবে? ইটস ভেরি সিম্পল। আপনি সপ্তাহে 3 দিন 30 মিনিট, 150 মিনিটও না, আপনি জাস্ট মাসকুলার সিস্টেমে ট্রেনিং করবেন, ওয়েট ট্রেনিং করবেন। স্কোয়াট হতে পারে, পুশ আপ হতে পারে, আপনি ডাম্বেল দিয়ে বাইসেপ কার্ল মারতে পারেন, হোয়াটএভার, স্টার্ট ফ্রম সামহার। এবং আমরা আরেকটা জিনিস কমপ্লেক্স করে ফেলি যে আমরা একটা টাইম ঠিক করি যে এই বছরের প্রথম দিনে অথবা মাসের প্রথম দিনে আমরা শুরু করব। দ্যাটস দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট অফ দিস গেম, যে আমরা মনে করি দেয়ার ইজ এ পারফেক্ট টাইম, পারফেক্ট প্লেস ফর ওয়ার্কিং আউট। ওকে, সো দ্যাট পারফেক্ট প্লেস, পারফেক্ট টাইম ইজ রাইট নাও। এখন আমরা আজকে যারা মনে করতেছেন যে 1 সপ্তাহ পর 1 মাস শুরু করবেন, আমরা এখনই কিছু করবো। অলরাইট, এখানে ইয়েস, আর ইউ রেডি? পুশ আপ পারেন কে কে? আমি যদি এখন বলি 5টা পুশ আপ দিতে পারবেন? ওকে, শিওর? ওকে, লেটস ডু ইট। চলেন। যারা পারবেন না কোনো সমস্যা নাই, আপনাদের জন্য অন্য এক্সারসাইজ আছে। আমরা এখন এখানে লিটারালি 5টা পুশ আপ দেব, আমিও দিব। ওকে, সবাই দাঁড়ায় যাই, দাঁড়ায় যাই, দাঁড়ায় যাই। যারা 5টা পুশ আপ দিতে পারেন, বাকি সবাই হ্যাঁ স্টেজে চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন, চলে আসেন। ইয়েস ইয়েস, কাম 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 কাম, চলে আসেন, চলে আসেন। 5টা পুশ আপ, 5টা পুশ আপ, 5টা পুশ আপ, 5টা পুশ আপ। আমি জানি আরো অনেকেই আছে, আরো অনেকেই আছে। ওকে ভাইয়া, আপনি শিওর আপনি পারবেন? প্লিজ প্লিজ আসেন, আসেন, আসেন। ওকে, সবাই রেডি? হাততালি দেবেন সবাই আমরা যখন পুশ আপ দেবো, রাইট? হ্যাঁ, ইলিয়াস ভাই চলে আসছে। এই প্রলয় ভাই কই আপনি? আসেন, 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 আসেন। ওকে ওকে, লেটস গো, লেটস গো, লেটস গো। ভাই আপনি এখানে, আপনি এখানে, আপনি এদিকে। ওকে, এই 5টা পুশ আপ, সবাই হাততালি দেবেন আমরা দেওয়ার সময়। গো ফর ইট। 5টা, 1 2 3 4 5 9 great great. 5টা, enough 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 enough. Well done, well done, well done, well done, well done, well done. Thank you, thank you, thank you. Good start, good start, good start, good start. Great. ওকে, যারা দেন না এবার তারা কি করবেন জানেন? সমস্যা নাই, আপনারা করবেন চেয়ার স্কোয়াট 10টা। ওকে, আমি দেখাই কি করবেন। এই যে আপনি চেয়ারে আসেন, চেয়ারের সামনে দাঁড়াবেন, পাটা একটু ওয়াইড করবেন, আপনি জাস্ট এখানে বসবেন আর উঠবেন 10টা। ওকে, স্ট্যান্ড আপ প্লিজ। চলেন 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 চলেন, লেটস গো, লেটস গো, লেটস গো। ট্রাই ট্রাই ট্রাই, কোনো সমস্যা। গ্রেট গ্রেট গ্রেট। ওকে, সো আপনারা এখনো কিন্তু জানেন না আসলে আপনার প্রোগ্রামটা কিভাবে সেট করবেন ওয়ার্কআউটে, রাইট? লাস্টের দিকে লিটারালি আমরা একটা গাইড দিয়ে দিব, আপনি ডাউনলোড করতে পারবেন, বাসায় যে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, সো আমরা রেডি হয়ে আসছি। অলরাইট, সো আমরা বডি নিয়ে কথা বললাম, এখন জানতে হবে যে বডিকে শুধু এক্সারসাইজ করালে হবে না, কি ফুয়েল দিতে হবে। ওকে, আপনি শুধু এক্সারসাইজ করবেন তাহলে হবে না। তো সেই জন্য প্লিজ ওয়েলকাম টু তাইমা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমাদের খাবারেরই ছবি, ইন্টারনেটের না। অলরাইট, সো ওয়ার্কআউট করে কেমন লাগলো সবার? শর্ট সেশন ছিল, বাট স্টিল কার কার ভালো লেগেছে? হ্যাঁ তো কম, সবাই হাত উঠান। ওকে, সো ডায়েট নিয়ে আমাদের প্রবলেম কি, কে বলতে পারবেন?
আমরা আসলে কি নিয়ে সাফার করি? আর দাওয়াত, আর আমরা খাবার দেখলে অনেক সময় রেজিস্ট করতে পারি না, যে খেয়ে নেই আর কি হবে, তাই না? সো এইটা আমাদের ম্যাক্সিমামেরই হয়, আমারও হয়। আমি আম্মুর বাসায় গেলে না খেয়ে আসতেই পারি না, আমি আরো বেশি করে খাই। সো আমাদের নিউট্রিশনের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমরা আমাদের রাইট ব্যালেন্সটাই বুঝতে পারি না, যে আমাদের আসলে দরকারটা কি। আমরা শুনি যে এই ভিটামিন খেতে হবে, ওই ভিটামিন, এই খাবারে ওই ভিটামিন, এগুলো শুনে শুনে আমরা জাস্ট মাঝে মাঝে চেষ্টা করি যে আচ্ছা একটু খাই, কিন্তু ইভেন্চুয়ালি পরে ছেড়ে দিই। অ্যান্ড আমাদের ম্যাক্সিমামের কি কি ইস্যুস আমরা ফেস করি? আমাদের ওবেসিটি, ওয়েট বেড়ে যাচ্ছে, এই ডায়াবেটিস, কোলেস্ট্রল ইস্যু, তারপরে হচ্ছে এই যে যারা জব করছেন সারাদিন বসে থাকেন, ল্যাথার্জিক ফিল করছেন, এগুলো কেন হচ্ছে? আমাদের বডিতে আমরা রাইট কাইন্ড অফ ফুয়েল না দেওয়ার কারণে কনস্ট্যান্টলি বডি একটা স্ট্রেসে থাকছে, বডি ইনফ্লেম হয়ে যাচ্ছে। এই ইনফ্লেমেশন গুলো কেন হচ্ছে? কারণ আমরা নিউট্রিয়েন্টসের ব্যালেন্স করছি না। অ্যান্ড খাবার যখনই খাচ্ছি ম্যাক্সিমাম টাইমে প্রসেসড, আলট্রা প্রসেসড এই খাবারগুলো বেশি খাচ্ছি। অ্যান্ড এইগুলা থেকে যে আমাদের প্রবলেমস গুলো হচ্ছে, আমরা ডক্টর দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, কিন্তু স্টিল ডায়েট ঠিক করছি না, আমরা একই জিনিস বারবার খেয়েই যাচ্ছি। সো ইভেন্চুয়ালি আমাদের বডি কিন্তু কোনো হাই কোয়ালিটি ফুয়েল পাচ্ছে না। আপনি একটা হাই পারফর্মিং ইঞ্জিনে যদি লো কোয়ালিটি ফুয়েল দেন চলবে, কিন্তু এফিসিয়েন্সিটা এত বেশি হবে না। আমরা অনেকেই কি করি, আমাদের ব্রেকফাস্ট স্কিপ করি। অ্যান্ড যারা ব্রেকফাস্ট করেনও ম্যাক্সিমাম টাইমে হয়তো আমরা নিউট্রিয়েন্টসের ব্যালেন্স করি না, হাই কার্বোহাইড্রেট বেস ফুড খাচ্ছি। দেখা যাচ্ছে আলু ভাজি দিয়ে রুটি খেলাম, হয়ে গেল। অনেকে আছে যারা ব্রেকফাস্টে ওরকম হেভি কিছু খেতে চায় না, আচ্ছা তাহলে আমি চা বিস্কিট খেয়ে ফেলি। তো এগুলা ম্যাক্সিমামের কাছে আমি অলওয়েজ শুনতে থাকি, যেটাই হচ্ছে। দেন আমরা সারা দিনে যে মিলগুলা নিচ্ছি, 2টা নেই, 3টা নেই, 4টা নেই, সেখানে কি করি, কোনো একটা নিউট্রিয়েন্ট বাদ দিয়ে দিচ্ছি, ওয়েট বেড়ে যাচ্ছে, ভাত খাবো না। কিন্তু আমরা যখন এই জিনিসগুলা করছি আমরা স্টিল কিন্তু ব্যালেন্স করছি না, আমরা জাস্ট যে কোনো একটা ফুড গ্রুপ বাদ দিয়ে দিচ্ছি। ইভেন্চুয়ালি আমাদের দিন যেতে যেতে খিদা লাগে, ক্রেভিংস হয়, মনে হয় যে আচ্ছা কিছু খেয়ে নেই, তখন দেখা যাচ্ছে একটা প্যাকেট খুলে বিস্কিট খেয়ে নিচ্ছি, অনেকে চানাচুর খেয়ে নিচ্ছে। অ্যান্ড আমাদের দিন শেষ হতে হতে রাতে গিয়ে এত বেশি খিদা লাগে, তখন এই সারাদিনে যা আমরা স্কিপ করছিলাম সবই খেয়ে নিচ্ছি। তো কার কার এটা হয়? কারো হয় না? ওকে, কয়েকটা হাত দেখা যাচ্ছে। সো আমরা কি করব? আমরা কি আমাদের ডায়েটটা ঠিক করার জন্য বা হেলথটাকে ঠিক করার জন্য ডিটক্স ওয়াটার করব, কোনো ট্রেডিশনাল ট্রেন্ডি ডায়েটে যাব, কিটো এসব করব? তো এই জিনিসটা নিয়ে আমরা সবাই কনফিউজ থাকি যে আসলে আমি করবোটা কি। সো আমাদের এইটাই জানাটা ইম্পর্টেন্ট যে আমার বডির জন্য কি কি নিউট্রিয়েন্টস দরকার, তাই না? সো এখানে একটু আমাকে বলেন, কারা কারা ডায়েট শুরু করার, যে কোনো ডায়েট শুরু করার 1 সপ্তাহের ভিতরে ছেড়ে দেন? একটু হাত তুলেন। ওকে, সো আমিও এক সময় কিন্তু এমনই ছিলাম, আমারও শুরু হতো 2-3 দিন যাওয়ার পরে আর পারবো না, আমার খেতে হবে, সো আমি আবার খাওয়া শুরু করতাম। অলরাইট, সো আমাদের ডায়েটটা ঠিক রাখার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ব্যালেন্সটা জানা। এখন এই ক্যালকুলেশন গুলো করতেও অনেক কমপ্লিকেটেড লাগে, আমি এত ক্যালোরি হিসাব করতে চাই না, আমি কার্বোহাইড্রেট বাদ দিতে চাই না, এগুলো সবারই হয়, তাই না? আমাদের আসলে কোনো ফুড গ্রুপই বাদ দিতে হবে না। আমরা সিম্পলি যারা আজকে যেহেতু আমরা প্র্যাকটিক্যাল টিপস নিয়ে কথা বলছি, আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল সিম্পল একটা জিনিস বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্লেট মেথড। তো আপনাদের কোনো হিসাব করতে হবে না, কিছু করতে হবে না, আপনারা সিম্পলি আপনাদের প্লেটে অর্ধেকটা চেষ্টা করবেন যে
সবজি বা ফ্রুটস এগুলোর যাতে কম্বিনেশন থাকে এন্ড সেটা যাতে কালারফুল হয়। 1/4 প্রোটিন রাখার চেষ্টা করবেন। আমরা বাঙালিরা কার্বোহাইড্রেট বেসড খাবার বেশি খেয়ে অভ্যস্ত, অ্যান্ড কার্বোহাইড্রেটের সাথে সাথে দেখা যায় যে ফ্যাটের ইনটেকটাও আমাদের অনেক বেশি হয়ে যায়। আমাদের যেটা মিসিং হয় সেটা হচ্ছে প্রোটিন। আমরা প্রোটিন খেলেও অনেক অল্প খাই, অ্যান্ড যারা খাচ্ছি হয়তো কেউ বডি বিল্ডিং এ যেতে চাচ্ছে দেখে খাচ্ছে, বা ডক্টর হয়তো বলেছে দেখে খাচ্ছে। আদারওয়াইজ আমরা ছোটবেলা থেকে এটা শিখিও না যে আমাদের প্রোটিনটা প্রায়োরিটাইজ করতে হবে। সো এই যে একটু আগে যে বৃত্ত বললো মাসেলের কথা, আমাদের মাসেল লস হতে থাকে, আমাদের এই মাসেলটা যাতে সাস্টেইনও করে আমাদের ডায়েটে প্রোটিনটা রাখতে হবে। সো প্রোটিনটা যদি আমরা এনাফ না রাখি, আমার বডির বিল্ডিং ব্লকই কিন্তু প্রোটিন। সো আমার এত ডিজিজেস হচ্ছে, বডি উইক ফিল করছে, খিদা লাগছে, ব্যালেন্স ঠিক থাকছে না, আমি ভাত কমায় দিলাম কিন্তু আমার প্রোটিন, ভেজিটেবল, ফ্যাটস এগুলোর ব্যালেন্স করলাম না, তাহলে কিন্তু হবে না। তো আপনি সিম্পলি কোনো ক্যালকুলেশন ছাড়াই আজকে থেকেই যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার প্লেটে যেই খাবারগুলো দিচ্ছেন, 3টা মেইন ম্যাক্রো থাকে আমাদের, একটা হচ্ছে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট। এই সব রিসোর্সেস আপনারা অনলাইনে পেয়েও যাবেন। তো আপনি সিম্পলি আপনার প্লেটে এই জিনিসগুলো ব্যালেন্স করবেন ফার্স্ট থিং, অ্যান্ড ডেফিনেটলি প্রোটিনটাকে প্রায়োরিটাইজ করবেন। ভেজিটেবল ফ্রুটস খাওয়ার ক্ষেত্রে কি করবেন, কালার্স দেখে খাওয়ার চেষ্টা করবেন। আপনার কোনটায় কি ভিটামিন জানার দরকার নাই, আপনি সিম্পলি জাস্ট ডিফারেন্ট কম্বিনেশনের কালার্স অ্যাড করার চেষ্টা করবেন, তাহলেই আপনার জন্য এনাফ। আর কারো যদি কোনো ডেফিসিয়েন্সি ডেভেলপ করেও থাকে সেটার জন্য আপনি হয়তো সাপ্লিমেন্ট নিচ্ছেন, তারপরেও ডায়েটটা ঠিক রাখতে হবে। ডায়েটটা ঠিক রাখলে আপনার ডেফিসিয়েন্সি ঠিক হয়ে গেলেও আপনার কিন্তু তখন এটা সাস্টেইন করবে। অলরাইট, অ্যান্ড পানিটা আমরা আমি ম্যাক্সিমাম স্পেশালি মেয়েদের সাথে যখন কথা বলি, পানি খাই না, মাথা ব্যথা করে, এই কথা এত বেশি শুনি। আমরা সারাদিন কাজ করছি, বসে আছি, দেখা যাচ্ছে আমার পানি খেতে ইচ্ছাও হয়তো করে না, অ্যান্ড পানি খাচ্ছি না দেখে আমার দেখা যাচ্ছে কনস্ট্যান্টলি খিদাও লাগছে। সো আপনি সারাদিনে আপনার যতটুকু পানি দরকার আপনার বডিটাকে হাইড্রেট করার জন্য সেইটুকু দেওয়ার চেষ্টা করবেন। সো এইটুকু যদি না দেন, আপনার খাবারে যেমন ব্যালেন্স দরকার, আপনার বডিতে ফ্লুইডেরও সেই ব্যালেন্সটা দরকার। তখন আপনি দেখবেন যে আপনার মাথা ব্যথা হচ্ছে, ব্রেন ফগ হচ্ছে, বা খুব মেজাজ খারাপ লাগছে, এগুলোও কিন্তু আপনি হাইড্রেটেড থাকলে দেখবেন যে অনেকটা ভালো হয়ে যাচ্ছে। অলরাইট, সো আপনি খাওয়ার সময় শুধু আপনার বডি না, মাইন্ডের জন্যও খাবেন, কারণ আমাদের মেন্টাল হেলথের জন্যও কিন্তু অ্যাকচুয়ালি ফুড অনেকটা হেল্প করে। আমরা উল্টাপাল্টা খাই দেখি আমাদের বডি ইনফ্লেম হয় দেখেও কিন্তু আমাদের মাইন্ডসেট বা আমরা মেন্টালি কিন্তু খারাপ ফিল করি। অলরাইট, সো আমাদের কিছু সিম্পল হ্যাবিটে ফোকাস করতে হবে ডায়েটের সাথে সাথে। একটা হচ্ছে আমাদের বডিকে মুভ করতে হবে, এক্সারসাইজ বা যে কোনো কিছুই হোক, হাঁটাহাঁটি। অ্যান্ড খাওয়ার সময় মাথায় রাখবেন, আপনি ব্যালেন্স যখন করবেন আপনার পারফেক্ট হতে হবে না, 80% ঠিক রাখার চেষ্টা করেন, 20% যা ইচ্ছা হোক। আমরা কি করি, এই যে ভাইয়া বললো যে দাওয়াত আছে, দাওয়াতে খেয়ে ফেললাম, গিলটি ফিল হচ্ছে, এখন আমার তো ডায়েট হলো না। ডায়েট না হওয়ার কিছুই নেই। আমরা যেটা করব, আমাদের দাওয়াত থাকুক, আমরা রেস্টুরেন্টে খাই, অফিসে খাই, আমি যদি রাইট ব্যালেন্সে খাই, আমার যদি 80% ব্যালেন্স থাকে, 20%-এর কারণে 80%-এর রেজাল্ট চলে যাবে না। তো আপনারা চেষ্টা করবেন পারফেকশনে ফোকাস না করে আপনারা কনসিস্টেন্সিতে ফোকাসটা রাখার চেষ্টা করবেন। অ্যান্ড স্লিপটা কিন্তু আপনার সুপার পাওয়ার। আপনি অনেক কিছু করলেন কিন্তু ঠিক মতো ঘুম দিলেন না, আপনার বডি কিন্তু চলবে না। আপনার বডিকে রাইট অ্যামাউন্ট অফ রেস্ট দিতে হবে। আপনি রেস্টটা যদি প্রপারলি দিতে পারেন, আপনার বডি ফাংশনালিটিস গুলোও ঠিক থাকবে, আপনার এনার্জি লেভেল, আপনার মাইন্ডসেট সবকিছুই কিন্তু দেখবেন যে আরো বেটার হচ্ছে। রাইট, সো আর আপনাদের স্ট্রেস রিলিফের জন্য আরেকটা জিনিস করবেন, সেটা হচ্ছে যে কোনো ধরনের অ্যাক্টিভিটি, কারণ একটা স্ট্রেস বডি কিন্তু আসলে ওই ফুল রেস্টটা পায় না, বা আপনি যতই অ্যাক্টিভিটিস করেন বা খাওয়া দাওয়া করেন, আপনার বডি স্ট্রেসটাও দেখবেন যে রেজাল্ট আসছে না, বডি কনস্ট্যান্টলি ব্লোটেড থাকছে, ইনফ্লেমড থাকছে। সো
এই জিনিসটার ব্যাপারে আপনারা একটু ফোকাস দিবেন যে আমরা যখন লাইফের কথা বলছি বা হেলদি লাইফস্টাইলের কথা বলছি, শুধু ডায়েট এন্ড এক্সারসাইজ দিয়ে কিন্তু হবে না। ডায়েট এক্সারসাইজের সাথে সাথে স্লিপ, হাইড্রেশন এন্ড আমাদের মাইন্ডসেট, স্ট্রেস, এই জিনিসটাও ঠিক করার চেষ্টা করবেন। ওকে, নাও আপনি যদি একটা গাছের বীজ আপনি বপন করেন, আপনি কয়দিন এক্সপেক্ট করেন যে গাছটা মানে চারাটা একটা গাছ হবে? 2 দিন, 3 দিন, 12 উইকস, 16 উইকস? বাট আমরা যখন কোনো ফিটনেস ট্রান্সফরমেশন চিন্তা করি, আমরা চিন্তা করি 12 উইকস, 16 উইকস। কারণ সোশ্যাল মিডিয়াতে অথবা অনলাইনে আমরা দেখছি যে আমাদের এরকম ট্রান্সফরমেশন সম্ভব কারণ কোনো সেলিব্রিটি করছে, রাইট? দ্যাটস টোটালি রং। একটা গাছ যেমন আস্তে আস্তে গ্রো হয়, আপনাকেও আস্তে আস্তে গ্রো হইতে হবে, আপনার ফিটনেসে, আপনার নিউট্রিশন হ্যাবিটসে, আপনার ডিসিপ্লিনে, and that's the most important part, right? So এইখানে কারা আছেন যারা অনেক সময় কোন রেস্ট্রিক্টেড ডায়েট করছেন অথবা ক্রাশ ডায়েট করছেন অথবা চিন্তা করছেন যে না আমি 2 মাসে 5 কিলো 10 কিলো অথবা আরো বেশি কমাই ফেলতে চাই? কারা আছেন যারা এরকম ট্রাই করছেন কখনো পারেন নাই? ওকে, সো আপনাদের জন্য আমার চ্যালেঞ্জ হচ্ছে আপনি 1 বছর টাইম নেবেন, 6 to 12 মান্থস টাইম নেবেন আপনার ফিটনেস ট্রান্সফরমেশনের জন্য। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, ওয়ার্কিং উইথ মেনি ক্লায়েন্টস আমাদের লাইফ টাইমে লিটারেলি, এবং আমি নিজে একসময় সেম ভুলটা করতাম। আপনি আপনার হ্যাবিট ঠিক করার জন্য 6 মান্থস টাইম নেন এবং আপনি প্রত্যেকদিন 1% ইমপ্রুভ করবেন। 1%, দ্যাটস ইট, দ্যাটস ইউর গোল। এবং এটা আপনি ট্র্যাক করবেন যে আপনি প্রতিদিন 1% ইমপ্রুভ করতেছেন। এটা ছোট্ট একটা এক্সাম্পল দিই আমি। ওকে, ধরেন আপনি চিন্তা করলেন এক্সারসাইজ করবেন, আপনি আগামীকাল 5 মিনিট ওয়ার্কআউট করবেন। যদি আপনার মনে হতে পারে যে আচ্ছা 5 মিনিট কিছু হবে না, বাট দ্যাটস ইট, আপনি 5 মিনিট করবেন ফর নেক্সট 1 মান্থ। তারপরে 1 মাস পরে আপনার যেটা হবে, প্রথম যে চেঞ্জটা আসবে আপনার সাইকোলজিক্যাল চেঞ্জ আসবে। ও আচ্ছা আমি 1 মাস 5 মিনিট করছি, দ্যাটস ইট। আপনার যখন কনসিস্টেন্সি আসবে, আপনার মোটিভেশন বাড়বে, আপনি আরো একটু ইফোর্ট দেবেন, ইফোর্ট দিলে রেজাল্ট বেটার আসবে, রেজাল্ট বেটার আসলে আপনি আরো একটু ভালো লাগবে, আপনার আরো একটু ইফোর্ট দেবেন। দ্যাটস হাউ, এটাকে বলে আপওয়ার্ড স্পাইরাল। আমরা কি ভুল করি? আমরা প্রথমে অনেক কিছু করার চেষ্টা করি, বড় ফিটনেস ট্রান্সফরমেশন করার চেষ্টা করি, এবং যেহেতু আমাদের কনসিস্টেন্সি ভালো না আগের থেকে, আমাদের সেলফ এস্টিম কম, কারণ আমরা অনেকবার হারছি এই কাজ, সেম কাজে, আমাদের কনফিডেন্স আরো কমে যায়। কনফিডেন্স কমে গেলে ইফোর্ট কমে যায়, ইফোর্ট কমে গেলে রেজাল্ট কমে আসে, রেজাল্ট কমে আসলে আমাদের আবার মোটিভেশন কমে আসে, রাইট? সো ইটস এ ডাউনওয়ার্ড স্পাইরাল। সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা হ্যাবিট, আজকে আমরা অনেক কিছু বলছি, রাইট? মুভমেন্ট, নিউট্রিশন, স্লিপ, স্ট্রেস, আপনি যে কোনো একটা পিক করবেন, যে কোনো একটা পিক করবেন এবং সেটা প্র্যাকটিস করবেন ফর এ মান্থ অর 2, রাইট? ওকে, গ্রেট। নাও আমরা এবার একটু টেকওয়েজে আসি, রাইট? টেকওয়েজ কি? আপনি যেটা বলছি, স্টার্ট স্মল, স্টে কনসিস্টেন্ট। কনসিস্টেন্সি ইজ দ্য কি, আমরা শুনছি না? সো আপনার ফিটনেস ট্রান্সফরমেশনের যে লকটা খুলতে হবে, যেটার জন্য আমরা ওয়েট করতেছি, সেটা হচ্ছে দ্য কনসিস্টেন্সি। সেকেন্ড হচ্ছে যে আপনি অলওয়েজ ফোকাস অন দ্য প্রসেস। ওকে, আপনার ইউ হ্যাভ টু ফল ইন লাভ উইথ দ্য প্রসেস। আমরা যখন কারোর সাথে কাজ করি, আমাদের মেইন কাজ কিন্তু সে কত বেশি এক্সারসাইজ করতেছে এটা না, সে কত কম খাচ্ছে এটা না। our goal is to make them fall in love with the process. When you love the process, boom, আপনার লাইফ চেঞ্জ লিটারালি। থার্ড, one small action today, আজকে যেমন আজকে আপনারা 5টা পুশ আপ দিয়েছে, 10টা স্কোয়াট করছেন। আমি আপনাদের চ্যালেঞ্জ করতেছি, আপনি নেক্সট 1 মান্থ আপনি প্রতিদিন 10টা স্কোয়াট করেন। কোনো কমপ্লেক্স কিছু না, আপনি যেটা করছেন এটা করেন, দ্যাটস ইট। ওকে, সো এখন এতক্ষণ আমরা অনেক কিছু নিয়ে বলছি, যেহেতু 20 মিনিটস 25 মিনিট সেশনে সবকিছু বলা রিয়েলি টাফ। এই যেখানে কিউআর কোড দেখতেছেন, স্ক্যান করেন। আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটার একটা ছোট্ট গাইড আছে, অলরাইট? এবং সেখানে আপনার একটা নিউট্রিশনের ছোট্ট একটা
ফ্রেমওয়ার্ক আছে এবং 7 দিনের একটা এক্সারসাইজ প্রোগ্রাম আছে। লিটারালি টেক ইট উইথ ইউ, বাসায় প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করার পরে যদি মনে হয় যে আপনার কোনো চেঞ্জ আসছে, সেন্ড মি এ টেক্সট ওভার ইনস্টাগ্রাম যে আপনি করছেন, তারপরে আপনাকে আমি নেক্সট প্রসেসটা বলে দেবো যে কি করতে হবে। অলরাইট, বাট শেষ করার আগে আই ওয়ান্ট টু ডু সামথিং। সেটা হচ্ছে যে আমরা আবার একটু চোখ বন্ধ করব এবং আমরা 1 or 2 মিনিটসের একটা ভিজুয়ালাইজেশন প্র্যাকটিস করবো। অলরাইট, তো সবাই ফোন থেকে একটু বের হয়ে আসেন প্লিজ ফর 2 মিনিটস। ওকে, এন্ড কেউ চোখ খুলবেন না, তাহলে কিন্তু গেমটা খেলতে পারবো না আমরা। ওকে ওকে, সবাই ক্লোজ ইউর আইস, ক্লোজ ইউর আইস প্লিজ, ক্লোজ ইউর আইস। ইয়েস, ক্লোজ ইউর আইস। আমাকে একজন জিজ্ঞাসা করে 2 মিনিট চোখ বন্ধ করে থাকতে হবে? ক্লোজ ইউর আইস, টেক এ ডিপ ব্রেথ, ইনহেল ফ্রম ইউর নোজ, exhale from your mouth. Inhale from your nose, exhale from your mouth, inhale from your nose and exhale from your mouth. Now close your mouth, inhale, exhale from your nose. Focus on your breathing, focus on your breathing. That's getting in and out from your body. Focus on your breathing, that's getting in and out from your body. And relax, relax, relax. Scan your body from head to toe and toe to head and see if there is any resistance or tensions that you're holding on your body. Release that to the ground. Scan your body from head to toe and toe to head and see if there is any resistance or tensions that you're holding on your body. Release that to the ground and relax, relax. Now focus on your breathing. Don't open your eyes. Now think about your ultimate health and fitness goal. If you don't have any resistance, any limitations anywhere in your life, তাহলে আপনি ফিজিক্যালি, মেন্টাল, ইমোশনালি কতটুকু ফিট থাকতে চান সেই মানুষটাকে আপনার ফিউচারে কল্পনা করুন। আপনি যদি আপনার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল ফিটনেসের হাইয়েস্ট পজিশনে থাকেন, পিক ফিটনেসে থাকেন, তাহলে আপনার ফিজিক্যালি দেখতে কেমন হবে, আপনার মেন্টাল স্ট্রেন্থ কেমন থাকবে, আপনি ইমোশনালি কত ব্যালেন্স থাকবেন, এবং সেটা আপনার লাইফের অন্যান্য জায়গায়, আপনার ক্যারিয়ারে, রিলেশনশিপে কোথায় কি বেনিফিট দেবে। থিঙ্ক অ্যাবাউট দ্যাট, ওটা ফিল করার চেষ্টা করেন এবং ভিজুয়ালাইজ করার চেষ্টা করেন। এবং দেখুন, আপনার যদি হাইটেন্ড এনার্জি থাকে, আপনার হাইটেন্ড এনার্জি থাকে, আপনার লাইফের কোথায় কোথায় ম্যাসিভ ট্রান্সফরমেশন আসতে পারে, জাস্ট বিকজ ইউ আর গেটিং হেলদিয়ার, ফিটার। নাও রিভার্স ইঞ্জিনিয়ার দ্যাট প্রসেস। এটা যদি এখন থেকে 3 বছর পরে থাকে, তাহলে এখন থেকে আপনাকে কিভাবে নিজেকে ডে টু ডে কন্ডাক্ট করতে হবে। সপ্তাহে মিনিমাম একটা গোল সেট করুন, চোখ বন্ধ করে মিনিমাম কতক্ষণ এক্সারসাইজ করতে চান, যেটা খুবই রিয়েলিস্টিক, যেটা আপনি রেগুলার করতে পারবেন। আপনার খাবারে কোথায় চেঞ্জ আনা দরকার, আপনার ঘুমে কত ডিসিপ্লিন হওয়া দরকার, আপনার রেস্টটাকে কিভাবে ম্যানেজ করবেন, আপনার ডেইলি লাইফটাকে কিভাবে কন্ডাক্ট করবেন যাতে আপনি গোলটাতে পৌঁছাতে পারেন। সো whatever you are looking for is inside. Your outer world is a reflection of your inner world. Your self-image, your self-confidence reflects outside. And this is very easy. You just have to improve 1% every day. So focus on your breathing. আমি 0 থেকে 7 গুনবো, আস্তে আস্তে চোখ খুলবেন and you will feel relaxed and energized. 0 1, take a deep breath, breathe out, keep breathing, 2 3 4 5 6 এবং 7. Open your eyes. So remember, your health is an investment, it's not an expense. এবং এই ইনভেস্ট যে আপনাকে পয়সা দিয়ে করতে হবে অলওয়েজ সেটা না। আপনার মেইন ইনভেস্টমেন্ট মেবি জাস্ট একটু টাইম আপনার লাইফ থেকে।
আমরা যারা ব্যস্ত থাকি আমাদের মেন প্রবলেম হচ্ছে আমাদের কোনো ওয়ার্ক লাইফের কোনো বাউন্ডারি নাই। আপনি কাজ করবেন, বাসায় যে টেক কেয়ার করবেন, ফ্যামিলির সাথে ভালো টাইম কাটাবেন, বি গ্রেটফুল। অ্যান্ড আমাদের লাইফটা খুবই ছোট, দেখতে দেখতে বয়সের অর্ধেক চলে গেছে, আর অর্ধেক বাকি। সো ইনভেস্ট অন ইউর হেলথ, যাতে আপনি বাকি টাইমটা খুব ভালোভাবে কাটাইতে পারেন, অ্যান্ড ইউ ওয়ান্ট টু হ্যাভ ফান অন দ্য ওয়ে, রাইট? অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সবাইকে, এবং ব্র্যান্ড প্র্যাকটিশনার বাংলাদেশকে, ইলিয়াস ভাইকে, পুরো টিমকে। কারণ আমরা লাস্ট ইয়ার আমি যখন আসছিলাম এখানে একটা প্যানেল সেশনে ছিলাম, আমার মনে হয়েছিল এখানে যদি সেশন নিতে পারতাম অসমত। অ্যান্ড ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড, শি ইজ মাই ওয়াইফ। আমরা যে খাবার দাবার দেখছেন এটা কিন্তু ও রান্না করছে, আমি রান্না করতে পারি না। সো ইউ নিড এ সাপোর্টার, ইউ নিড অ্যাকাউন্টেবিলিটি পার্টনার ইন ইউর লাইফ যে আপনাকে হেল্প করবে। ইট ক্যান বি ইউর পার্টনার, ইট ক্যান বি ইউর ওয়াইফ, ইট ক্যান বি ইউর ফ্রেন্ড। সো ফাইন্ড সামওয়ান যে আপনার গোল, ভিশন, আপনার যে লাইফে যেখানে যেতে চান সেখানে আপনাকে সাপোর্ট করতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান। থ্যাংক ইউ।